গরিব স্ত্রীকে কাপড় কিনে দিতে বড় লোকেদের শপিং মলে নিয়ে গেল বেকার স্বামী। এই বিদ্যা, চলো শপিং করা যাক। এই দেখো, দারুণ না? চলো চলো, এখানে দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। এ মাতাল, শালা এদের কাছে তো টাকা পয়সা থাকবে না, কোথা থেকে চলে আসে? এক্ষুনি ম্যাডামকে বলছি। এই এসো না বিদ্যা, এসো। এই দেখো, কি দারুণ না? দারুণ দারুণ ডিজাইনার জামা কাপড় পাওয়া যায়। এত দামি জায়গা। ম্যাডাম, কিছু দড়িবাজ লোক এসছে, 1 নম্বরের মাতাল ছেলেটা আমার বস্তিতেই থাকবে। আরে ম্যাডাম, ধাক্কা কেন মারছেন আমাকে? নিজের নোংরা হাতে আমাদের দোকানের দামি জিনিসগুলোকে ধরার সাহস কি করে হলো তোমাদের? গরিব ছোট লোক কোথাকার, যাও বেরো। ম্যাডাম, আমরা জামা কেনার জন্যই তো দেখছিলাম। হ্যাঁ, কেনার ক্ষমতা তো নেই তোমাদের, এভাবে বাইরে দাঁড়িয়ে থাকারই যোগ্য তোমরা দুজন। 1 মিনিট ম্যাডাম। আরে আপনি কোথাকার কে? আমার স্ত্রীর সাথে এইভাবে কথা বলার? আপনার দোকানে জামা কাপড় কিনতে এসেছিলাম, চুরি করতে আসিনি। আপনার কাজ হচ্ছে জামা কাপড় দেখানো, তাই চুপচাপ নিজের কাজ করুন। চলুন, জামা কাপড় দেখান। এসো বিদ্যা। ফুটপাতে যারা শুয়ে থাকে তারা আমাদের স্টোরে এসে ব্র্যান্ডেড পোশাক কিনবে? রাস্তার ধারের ঠেলা গাড়ি থেকে পোশাক কেন। আর এমনিতেও ব্র্যান্ডেড পোশাক কেনার মতো যোগ্যতা তোদের দুজনের নেই। এবার তো আমি এখান থেকেই জামা কাপড় কিনবো, আর অনেকগুলো কিনবো। মনে হচ্ছে সোজা কথা তোদের মাথায় ঢুকছে না। আমাদের স্টোরের দামি ব্র্যান্ডেড পোশাক ট্রাই করা তো দূর, তোরা সেগুলোয় হাতও দিতে পারবি না। মনে হচ্ছে এই ছোট লোকগুলোকে শিক্ষা দিতেই হবে। সিকিউরিটি, ইয়েস ম্যাডাম। এই ভিখিরিগুলোকে এখানেই বাইরে দাঁড় করিয়ে রাখো, আর যদি ভেতরে ঢোকার চেষ্টা করে না তাহলে পুলিশ ডেকে জেলের হাওয়া খাওয়াবো। চল ফট এখান থেকে, চল এই চল বাড়ি যা, ভাগ এখান থেকে। আমার তো মনে হচ্ছে তুই এখানে চুরি করতেই এসেছিলি, আর তোকে আজকে আমি এমন মার মারবো না, একদম সোজা হয়ে যাবি। এই, তুই মারবি আমাকে? হ্যাঁ, তুই মারবি? ওয়াচম্যান, তোমার সাহস কি করে হলো নীল স্যারের গায়ে হাত তোলার? চলো এক্ষুনি ওনার পা ধরে ক্ষমা চাও তুমি। কিন্তু ম্যাডাম, এই লোকটা তো এখানে চুরি করতে এসেছিল। উনি কেন চুরি করবেন বোকা? উনি যদি চান এক্ষুনি এই দোকানটা পুরো কিনে নিতে পারেন। নীল স্যার, আমাকে ক্ষমা করে দিন। আপনি বলুন, আপনি আদেশ করুন, আপনার কি চাই? নিজের স্ত্রীর কাছে হাত পেতে যার জীবন অতিবাহিত হচ্ছিল, সে কি করে আজ হয়ে গেল কোটিপতি? কি হয়েছিল তার সঙ্গে? টাকা দে, আমার মাথা খারাপ করিস না। নীল, আমার কাছে টাকা নেই। এই, সাজগোজ করার জন্য টাকা আছে তোর কাছে, আর আমাকে দেওয়ার বেলা নেই? হ্যাঁ, এটা এটা কি? এই বড়া পাউটা তোর বাপ এনে দিয়েছে? আমি সেলাই করে যেটুকু পয়সা পেয়েছিলাম সেটা দিয়েই কিনেছি। বড়া পাউর নিকুচি করেছে, আর তোর বাচ্চাগুলোরও নিকুচি করেছে। আমার সন্তান, এমন করো না। আমার বাচ্চা, তোর সাথে আমি বাচ্চাগুলোর চামড়া তুলে দেবো। এই! এই! নীল, দাঁড়াও 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 তুমি। দে, আমি টাকা তাড়াতাড়ি দিচ্ছি। দে। এই নাও, এই নাও। ভালো করেছিস যে টাকাটা দিয়ে দিলি, নয়তো আমি তোর বদন বিগড়ে দিতাম। হাট! এই দুর্বিষহ জীবনটাকে শেষ করতেই হবে আমায়। ক্ষমা করিস তো। মা দুটি দুজনকে খুব ভালোবাসে। বিদ্যা! এই কুনাল, বিদ্যা, এই বিদ্যা, টিনু, এই মা টিনু। আয় ভগবান, এ কি করলাম আমি? স্যার, স্যার দাঁড়ান, স্যার প্লিজ। আমায় আটকিও না। আজ আমার স্ত্রী আর বাচ্চাদের কাছে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমায় ক্ষমা করো বিদ্যা, আমি আসছি তোমাদের কাছে। টিনু, কুনাল, আমি আসছি। স্যার, আমি বেঁচে আছি? আমি এভাবে অতীতে কি করে এলাম? 2032 থেকে 1 লাফে সোজা 2010-এ। এটা সময় তো ঠিকই চলছে, তাহলে আমি অতীতে এলাম কি করে? টিনু বেঁচে আছে?
মনে হয় ভুলগুলো শুধরে নিয়ে সবটা আবার রিস্টার্ট করার একটা সুযোগ পেয়েছি। টিনু, 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 মা আমার। বিদ্যা, তুমি বেঁচে আছো? তুমি মারবে না, মারবে না। তোমার টাকা চাই তো? আরে না না, আমি টাকা চাই না। আজ থেকে সবকিছু চেঞ্জ। নেশা বন্ধ, জুয়া বন্ধ, সবকিছু বন্ধ। ছাড়ো তুমি, যেটা সম্ভবই না সেটা নিয়ে কথা কেন বলছো? আরে এইবারে সত্যি কথা দিচ্ছি, তুমি একটা সুযোগ তো দাও, সব খারাপ কাজ বন্ধ। এই টিনু, আরে কিছু হবে না, কিছু হবে না শোনা, কিচ্ছু হবে না। নিজের বাবাকে দেখে ওরা ভয় পেতে শুরু করেছে। এভাবে বেঁচে থাকার থেকে তো ভালো বিষ খেয়ে মরে যাওয়া। এই কথা বলো না। আমি কথা দিচ্ছি, আমার মুখটা বাচ্চাদের ভয়ের নয়, সাহসের কারণ হবে। সব খারাপ কাজ বন্ধ করে দেব। তুমি একটা সুযোগ দিয়ে দেখো, আর তোমরা আমায় ছেড়ে যেও না। হ্যাঁ, এসব কথা শুনতে ভালো লাগছে নীল। ভালো হতো যদি বিশ্বাস করতে পারতাম। এত করো না। তুমি বলো না কি করতে হবে, আমি করব তো। যা আজ পর্যন্ত করিনি আমি সেটাও করব। তুমি বলো না। না তুমি বলো। আমি দাঁড়াও, দাঁড়াও, ওখানেই দাঁড়াও। যদি তোমার মনে হয় তুমি সত্যিই বদলে গেছো, তাহলে প্রমাণ করে দেখাও। হ্যাঁ, বলো না। বাজারে যাও, 1 কিলো চিনি, চা পাতা আর 2 কিলো চাল নিয়ে এসো। হ্যাঁ, ঠিক আছে। আর হ্যাঁ, এই টাকা দিয়ে যদি রেশনের জায়গায় নেশার জিনিস আসে না, তাহলে ওদের দিব্যি না না করে না না বলছি। এমনটা হবে না। আমি এক্ষুনি নিয়ে আসছি। হে নীল, কি ব্যাপার ভাই? কোথায় থাকিস তুই? হ্যাঁ, এতদিন হয়ে গেল। এই টাকা পেয়েছিস নাকি তুই? হ্যাঁ, আসলে এ ভাই চল না, দুই ভাই মিলে ফাটিয়ে দেশি খেয়ে আসি। চল না। টাকা পেয়েছিস নাকি তুই? এ হ্যাঁ, ভাই চল আসলে- না, দুই ভাই মিলে ফাটিয়ে দেশি খেয়ে আসি। চল না। না, আমার কাজ আছে। আবে নো, এসব কি সুরজ? পাফড স্লিভ, বোট নেক, এগুলো আমি এত বছর ধরে দেখে আসছি। এর মধ্যে নতুনত্ব কি? ম্যাম, বিগত 2 মাস ধরে আপনি সব ডিজাইনারের ডিজাইন রিজেক্ট করেছেন। টপ ডিজাইনারদের কস্টিউম রেফারেন্সও আপনার পছন্দ হচ্ছে না। বোরিং, সব কটাই বোরিং। তুমি জানো না আমার পরের ফিল্মটা ফ্যাশন আর কস্টিউমের সঙ্গে রিলেটেড। আই নিড সাম নিউ ট্যালেন্ট। আমি খুঁজে দেবো জারিন ম্যাম। আপনি বলুন আপনার কেমন ডিজাইনার চাই। এমন কেউ যার টেকনিকটা হবে পুরনো কিন্তু ভাবনাটা নতুন। কেউ তো থাকবে যে নতুন রকম ডিজাইন করবে। মা, ইউনো মার্কেট কেমন ভাবে চলছে জারিন ম্যাম? আজকাল কেউ নতুন কিছু স্টার্ট করতে বা রিস্ক নিতে ভয় পায়। আমরা নেব রিস্ক। আর সোনাল, তুমি ফ্যাশন ইনস্টিটিউটগুলোতে খোঁজা বন্ধ করো। বড় ডিজাইনার সবসময় বড় অফিসেই পাওয়া যাবে, এটা কোন বইতে লেখা আছে? ট্যালেন্ট আসলে না, মুম্বাইয়ের বস্তির ছোট একটা ঘরের মধ্যেও বেড়ে ওঠে। শুধু সুযোগ প্রয়োজন। আরে রাকেশ দা, কেমন আছো? আরে মুন্না, তোর চাকরি হলো কি হলো না? চল চল, মাথা খারাপ করবে মাথাটা। আরে দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। এই খাবারগুলো খেও। এত সব খাবারের কি প্রয়োজন ছিল? ওরা খেয়েছে তো। রাতের বাসি রুটিগুলো জল দিয়ে ওদেরকে খাইয়েছিস, আমায় বলছে। এই নে, খেয়ে নে। এসো মাসি। মাতালটা মেরেছে না? না মাসি, এটা তো পুরনো। আজকে তো নিজেই রেশন আনতে গেছে। বলছিল যে আজকের পর থেকে ওনাকে আর কোনো নেশাই করবে না। 2 কিলো চাল, চা পাতা আর চিনি। এত কিছু এই কটা টাকায় কি করে হবে? মনে হচ্ছে আরো কটা টাকা আমায় জোগাড় করতে হবে। কি করি? এ তো রাজন। এর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নি। এ সব সময় কোনো না কোনো ব্যবসায় থাকে। তাছাড়া কথাতেই আছে, দরকার হলে গাধাকেও বাপ বানাতে হয়। যেদিন তোর ওই মাতালটা শুধরবে, সেদিন আমি গোপালের গাড়িতে চড়ে নাচবো। আমার কথা শোন মা, সুরিন্দারকে বিয়ে করে নে। ওর অনেক বড় সেলুন আছে, প্রতিদিন এত টাকা ইনকাম করে ও।
তোকে খুব ভালো রাখবে রে। না মাসি, আমি কিচ্ছু শুনতে চাই না। তুই আজ সুরিন্দারের সঙ্গে দেখা করবি। মাসি, নীল রেশন নিয়ে আসবে তো, নাকি আবার নেশা আর জুয়া খেলার জন্য আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে? রাজন দা, এ কে রে এ কে রে তুই? আরে ভুলে গেলে নাকি? আরে ছোটবেলায় একই বাসে যেতাম আমরা, 403 নম্বর বাস, স্কুলে। তুই ওই ছোট বস্তিতে থাকতিস, হ্যাঁ লালবাগে নামতিস, হ্যাঁ। ওই পিঙ্কির চক্করে। লিসেন ইউ বেবি, রাগিনী, ও সরি চাঁদনি, কাল আমি তোমার জন্য এখানেই ওয়েট করবো। হার্ট ব্রেক করো না যেন আবার। আরে রাজন দা, আমি কি বলছি শোনো না। আমি শুনলাম যে তোমার ব্যবসা নাকি ফাটাফাটি চলছে। আমি কি বলছি, আমায় একটু কাজ দাও না। আরে দুজন মিলে একদম ফাটিয়ে দেবো। আমি তুই জানিস আমি কি করি? হ্যাঁ, আমি চুরির মাল বিক্রি করি, এসব তুই পারবি না। আরে চুরিতে তো আমি ওস্তাদ, আমায় ভরসা তো করে দেখো। একদম ফাটিয়ে বিক্রি করব তোমার সব মাল। কারণ এবার না, আমি আমার পরিবারের সাথে বেইমানি করতে চাই না। তাহলে লেগে পড়ি। তোয়ালে বিক্রি করতে হবে, ফ্যাক্টরি রিজেক্ট মাল, কিছু সাবানও আছে। তেরাই কার বিক্রি করার? রাজেন দা, সবকিছু বেচার পর ক টাকা পাবো? 500 আমার, বাকি সব তোর। কিন্তু শোন, বেচবি কোথায়? ওইদিকে। আরে পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে, আকাশ থেকে দাম মাটিতে পড়েছে। বাই 2 গেট 1 ফ্রি। একে দেখে মনে হচ্ছে না মাল কিছু বিক্রি করতে পারবে। দুটো সাবান নিলে একটা তোয়ালে ফ্রি। আরে বৌদি আসুন আসুন, দেখুন দেখুন দেখুন। বলি দেখার দরকার নেই, নিয়ে নিন। জুয়ের গন্ধ আলা হ্যাঁ, সাবান, ভালো গন্ধ। দুটো সাবানের সাথে একটা তোয়ালে ফ্রি। মানে স্নানের পরে গাটাও মুছে নেবেন। আর যদি আপনি 5টা নেন তাহলে 100 দিয়ে দেবো, আর তার সাথে দুটো তোয়ালে ফ্রি। তোয়ালেটা দেখুন কত নরম আর মসৃণ, হ্যাঁ, তাই না বলুন? তাহলে 5টা দিয়ে দিচ্ছি আপনার জন্য। কাল এলে তো আর পাবেন না, কারণ কাল আর এই মাল থাকবে না। আরে আসুন আসুন আসুন, এমন মাল কোথাও পাবেন না, দামে কম মানে ভালো। নিয়ে যান নিয়ে যান। হ্যাঁ থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। 5টা ভালো সাবান আমাকে দিন না। 5টা 100 টাকা। Go away! কি হলো রাজেন দা, কোনো ভুল হয়েছে নাকি? You go away! আমি আমি অনেক দূর পর্যন্ত যাবি তুই। আরে 500 মাল 3000 বিক্রি করে দিলি। হ্যাঁ, আরে ক্লিন বোল্ড করে দিলি তো তুই, ক্লিন বোল্ড। নতুন কিছু মালের কন্ট্রাক্ট পেয়েছি, বিক্রি করতে পারবি? হ্যাঁ রাজেন দা, আমি বেচে দেবো। তোর ভেতরে যে এই ফায়ারটা আছে না, দেখবি এটা তোকে অনেক দূর নিয়ে যাবে। রাজেন দা, এটা আপনার। এতগুলো টাকাতে তো বাচ্চারা এবং বিদ্যা সবাই ভরপেট খাবার খাবে। বাড়ির পুরো রেশনটাই তুলে নেব, আর বাচ্চাদের জন্য নতুন জুতো আর জামা কাপড়ও। এই নীল, আমার ভাই, টাকা তুই কামাচ্ছিস, কিন্তু আজ তোকে তোর ভাই পাঠিয়ে দেবে। নে খা। কালকে আমি পার্টিতে যাচ্ছি, ইনফর্ম করে দিও মিস্টার চোপড়াকে। কিন্তু মর্নিং এ তো আপনি ক্যান্সেল করে দিয়েছিলেন ম্যাম। এটা বলে যে যতক্ষণ নতুন ডিজাইনারের নতুন আইডিয়া না পাওয়া যাচ্ছে, আপনি কোনো পার্টি বা ইভেন্টে যাবেন না। কিন্তু এখন আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া ম্যাম? আমি একটা ন্যাশনাল লেভেল কন্টেস্ট অর্গানাইজ করব, যেখানে দেশের কোনা কোনা থেকে লোকে নিজের ডিজাইন সাবমিট করবে, উইদাউট এনি রেফারেন্স, উইদাউট এনি ট্যাক্স, পিওর ট্যালেন্ট অ্যান্ড প্যাশন। ব্রিলিয়ান্ট আইডিয়া জানি ম্যাম। আর উইনারের প্রাইস কি? উইনার পাবে পুরো 10 লাখ প্রাইজ মানি। আর 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 আমার পরে ফিল্মে কস্টিউম ডিজাইন করার সুযোগ। ওয়াও, ইটস অ্যামেজিং। ইউ আর জিনিয়াস ম্যাম। এরপরে তো ইন্ডাস্ট্রি নড়ে যাবে। আর তখন আমি সত্যিই কারোর স্বপ্ন পূরণ করব, যেমন কখনো কেউ আমার স্বপ্ন পূরণ করেছে। কথায় আছে না, ভাগ্যে লেখা থাকলে তবেই স্টার হয়। কিন্তু কখনো কখনো একটা উজ্জ্বল নক্ষত্রই আরেকটা নক্ষত্রকে আকাশে উজ্জ্বল হওয়ার জায়গা করে দেয়। মা, মা, আমি পাশের আন্টির বাড়ি গিয়ে একটা রুটি খাবো কি? আমার খুব খিদে পেয়েছে। মা, আমারও খুব খিদে পেয়েছে। ব্যাস আর একটুখানি অপেক্ষা করো, বাবা চলেই আসবে। কিন্তু বাবা কখন আসবে? তোকে আমি বলছি, ও তো আমার কাছে মেয়ের মতো, বুঝেছিস? আর শোন, তুই ওর আর ওর বাচ্চাদের দায়িত্ব নেওয়ার জন্য তৈরি থাকলে তবেই কথা বলবো।
তুই যদি ওকে কষ্ট দিয়েছিস তাহলে তোর দোকানে গিয়ে এই জুতো দিয়ে তোকে আড়ং ধোলাই দেব। আরে তুমিও না মাসি, ওই মাতালটার মতো ভেবেছো আমাকে নাকি? যদি দায়িত্ব নিতে না চাইতাম তাহলে এখানে আসতাম কেন বলো? চল দেখা করিয়ে দিচ্ছি, চল। বিদ্যা, বিদ্যা মা, বিদ্যা তাড়াতাড়ি চা কর তো, দেখ কে এসেছে আমার সঙ্গে। আরে আমি তো আমার বাড়িতেই চা করতে যাচ্ছিলাম, কি বলবো তোকে, চা পাতাটাই শেষ হয়ে গেছে। বাচ্চাদের জন্য ফল এনেছি। আরে ব্যাগ থেকে বের করে দিবি তো, তাড়াতাড়ি বের কর। এটা ফল নাকি রে, মাথাটা ফাটিয়ে দেবো, ভেতরে ঢোকা। তোর বরটা এসেছে নাকি? নর্দমাতে পড়ে আছে দেখ নেশা করে। শোন মা, এই নরক থেকে বেরোনোর এটাই তোর কাছে শেষ সুযোগ। দেখ এতেই তোর ভালো হবে। মা, বাবা এসে গেছে। আরে লতিকা মাসি, আরে এই দেখ, তোদের জন্য আমি নতুন নতুন জুতো এনেছি। এই দেখ, এই দেখ টিনু, এই নে তোর জন্য জুতো। এই দেখ, এইটা তোর জন্য, যা তাড়াতাড়ি ট্রাই কর। হ্যাঁ বিদ্যা, এই দেখো 60 টাকা কিলোর যে বাসমতি চালটা হয় না, ওইটা এনেছি। আজ থেকে আর মোটা চালের ভাত হবে না আমাদের বাড়িতে। এই দেখো, এটা পাউরুটি, আর এতে এতে সব রকম সবজি আছে। পুরো বাজার তুলে নিয়ে এসেছি আমি। মাসি, ওই দোকানে কাস্টমার বসে আছে। আজ আবার জুয়াতে টাকা জিতে এসেছিস, কালকে গিয়ে হারবি, বউ বাচ্চাগুলোকে না খাইয়ে রাখবি, আবার ওদের গায়ে হাত তুলবি, তাই না? বাপরে, কি খারাপ লোক ছিলাম আমি। না না মাসি, আজ থেকে সবকিছু বন্ধ। না নেশা করব, না জুয়া খেলবো, আর না ওকে মারবো। আমি তো বলবো যে ওই খাটের তলায় না একটা বোতল আছে, হাফ বিদেশি বোতল, ওটা তুমি নিয়ে নাও। আমি জানি তুমিও তো মাঝে মাঝে একটু খাও, তাই না? এ কি বলছিস রে হতচ্ছাড়া? আমার এত খারাপ দিনও আসেনি যে তোর দেওয়া ইংরেজি বোতল দিয়ে আমার দিন কাটবে। তোর জুয়ার টাকা আমি ছোঁবো না, বুঝতে পেরেছিস? নীল, সত্যি করে বলো, এসব কেনার টাকা তুমি কোথা থেকে পেলে? পরিশ্রম করে বিদ্যা, সততার সাথে, সম্মানের সাথে। তোমার দিব্যি। এই আমার মেয়ের মিথ্যে দিব্যি খাবি না, হ্যাঁ? আমার তার কেটে গেলে তোকে কিন্তু আমি টাকলা বানিয়ে দেবো। তাহলে তোমার দিব্যি তোরা? খাচ্ছি। আমার এত খারাপ দিন আসেনি, আমি আরো 50 বছর বাঁচবো। 50 কেন, 60-70 বছরেও তুমি কোথাও যাবে না মাসি, কারণ আমি তোমার মিথ্যে দিব্যি খাচ্ছি না। আসলে কি হয়েছে বলো তো, তোমরা তো এই প্রথমবার দেখলে যে আমি পরিশ্রম করে কিছু একটা কিনে এনেছি, কিন্তু কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আস্তে আস্তে না সবার অভ্যেস হয়ে যাবে। আচ্ছা, এই ভদ্রলোককে নমস্কার। আমি ওই এই চুপ কর তো, ও অনেক বড় মাপের মানুষ। আমাদের বাজারে ওর সব থেকে বড় সেলুন আছে, আর তুই মাসে যা রোজগার করিস সেটা ও পার ডে রোজগার করে। আর ওই আমাদের বিদ্যার জন্য সঠিক মানুষ। কি সব বলছো তুমি? ও তো আমার বউ। আর তুমি দেখো, আজকের পর থেকে আমার বউ আর বাচ্চাদের কখনো খালি পেটে থাকতে দেবো না, আমি কথা দিচ্ছি। বাবা কত বড় বড় কথা বলছে দেখ। কিন্তু আজ ওর চোখ সত্যি কথা বলছে। হে ঈশ্বর, মেয়েগুলো নিজের পায়ে নিজে কুড়ুল মারা কবে বন্ধ করবে বুঝতে পারি না। এবার তুমি দেখো কি করবে। তুই হা করে কি দেখছিস? ফ্যামিলি পিকচার চলছে নাকি? হ্যাঁ, চল এখান থেকে। এই বিদ্যা, তুমি ভেতরে যাও না। এই বাচ্চা পার্টি, আজ খাবার আমি বানাবো। বাবা, তুমি? কাহিনীর পরবর্তী অংশ জানার জন্য ডাউনলোড করুন পকেট টিভি, ইন্ডিয়াজ নাম্বার 1 মাইক্রো ড্রামা অ্যাপ।